আজকে সামান্য রাজত্ব নিয়ে আমরা কারাকারি কত মানুষের উপর জুলুম করি। না ভাই, রাজত্ব করতে হবে আল্লাহর আইন মতে, কথা ঠিক কিনা? তাইলে এই রাজনীতি করো আমার ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। এই যে এখন যারা বর্তমান দল, আওয়ামী লীগের পরে বড় দল হলো কি? বিএনপি, কথা ঠিক কিনা? জামাত ইসলাম আছে, ইসলাম ঐক্য দল আছে, পুরাতন এবং বড় দল হলো বিএনপি। আবার যারা বিএনপির আছে, যুবক ভাইরা, যুবদল ভাইরা যারা আছো, তোমরা বলো না তারেক জিয়ার সৈনিক আমরা। না না, তারেক জিয়া সহ আমরা রসুলের সৈনিক, কথা ঠিক কিনা? রসুলের আদর্শ সৈনিক। এই জন্য যারা আছো বিএনপির ভাইরা, তোমরা যদি আসমান থেকে আগে মঞ্জুর করাই দেবে, জনগণে ক্ষমতাই নিতে পারে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। ক্ষমতা কে দেয়? আল্লাহ। জনগণ ক্ষমতা দিতে পারে না, আল্লাহ ক্ষমতা দেয়। বিদায় ও বিএনপির ভাইরা, তোমরা যদি আল্লাহর রসুলের সৈনিক হয়ে যাও, আমরা ক্ষমতায় গেলে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করব। আমরা ক্ষমতায় গিয়ে জুলুম নির্যাতন বন্ধ করব। আমরা তো জুলুম করবই না, জুলুম নির্যাতন বন্ধ করে ইসলামী শাসন কায়েম করব। ইসলামী দল লাগবে না। তোমরা যদি ইসলামী মাইন্ডের লোক হয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর বিধান পালন করব, আল্লাহর বিধান মতো আমরা দেশ চালাইবো। আমরা উলামায়ের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো। অবশ্যই এই ওয়াদা করতে পারলে যিনি রাজত্ব দিবেন তিনি কে? আল্লাহর কাছে যদি রাজত্ব মঞ্জুর করায় নিতে পারো, জনগণের ধর্ণা দিতে হবে না, আল্লাহ অটোমেটিক তোমাদেরকে রাজত্ব দান করবেন, কথা ঠিক কিনা? এই জন্য ওয়াদা করবো তো যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করব, ইসলাম কায়েম করব। দেখবেন আল্লাহকে আপনারা পাশে পাইবেন, উলামায়ে কেরামদেরকে আপনারা পাশে পাইবেন। আল্লাহরে বেরাজ করিয়া ইসলামের বিপক্ষে গিয়া কখনো আল্লাহরও রাজি খুশি করা যাবে না, উলামায়ে কেরামদেরকেও খুশি করা যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য তোমাদের স্লোগান হবে, আমরা জিয়ার সৈনিক না, বরং তারেক জিয়া সহ আমরা সবাই রসুলের সৈনিক, কথা ঠিক কিনা? রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করব। রাজনীতি আমার ইবাদত হয়ে যাবে, কথা ঠিক কিনা? মুসলমান শিক্ষা না, ওই যে ভারত বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর যেই বাবরি মসজিদকে ভাঙছিল, যিনি প্রধান ছিল বিজেপি আর হইল শিবসেনা। শিবসেনার যে প্রধান ছিল তার নাম ছিল বলবীর সিং। নামটা কি? আলহামদুলিল্লাহ, উনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মুসাফা হয়েছে। উনার জবান থেকে আমি শুনছি, উনি উর্দুতে বলছিলেন, ও মুসলমান নবীর উম্মত, যে আল্লাহর ঘর ভাঙতে আসছিল এই বলবীর সিং, যে আল্লাহর ঘর মসজিদ ভাঙছে, আল্লাহ ওই বিয়াদবকে ঈমান দিয়া, ইসলাম দিয়া সম্মানিত করেছে। আর মুসলমান, তুমি আগেই আল্লাহরে পাইছো, নবী পাইছো, অথচ তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো না। আফসোস মুসলমান, অথচ আমি মসজিদ ভাঙতে আসছিলাম, আল্লাহ আমার এই মসজিদের খেদমতের জন্য কবুল করে নিছে। এই জন্য ওই দিন থেকে ইনি ওয়াদা করেছিলেন, আমি আজ থেকে মসজিদ মেরামত করব, মসজিদ সংশোধন করব। 2013 সালে আমার সাথে সাক্ষাৎ, তখন তিনি 92টা মসজিদের সংস্কার এবং করে ফেলছে। সুবহানাল্লাহ। এখন তো আরো 13 বছর হয়ে গেছে, আরো করছে। সেই বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর, যেটা ছিল উত্তরবঙ্গে অযোধ্যায় ছিল, মসজিদ ভাঙছে। আজকে 33 বছর পর 2025 সালে 6 ডিসেম্বর আল্লাহর এক বান্দা, যিনি করঙ্গেস থেকে বহিষ্কৃত, যিনি হুমায়ুন কবির, আল্লাহর বান্দা, তিনি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার ভিতরে মসজিদ বাবরি নামে মসজিদের উদ্বোধন করেছে। আলহামদুলিল্লাহ, 300 কোটি টাকার বাজেট, এখন যেইভাবে টাকা আসা শুরু করছে এর 3 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের মুসলমান, তোমাদেরও অনেকেই কোটি কোটি টাকার মালিক, এখনো অনেক আছে শত কোটি টাকার মালিক। তোমরা ওই মসজিদে সাহায্য করো, যেন এই মসজিদের পাশে স্কুল, কলেজ, এমনকি হাসপাতাল নির্মাণ করা যায়। এইভাবে দান করা দরকার, কথা ঠিক কিনা? একজন লোক যিনি দল থেকে বহিষ্কৃত হওয়ার ঠেক পাইছে, এরপর মসজিদ নির্মাণ থেকে পিছপা হয় নাই, তাহলে উনি তো ভোটের আগেই মসজিদের কাজ ধরছে। আমাদের নেতারা যারা ওয়াদা করে নির্বাচনে যাওয়ার পরও তারা কিছু করে না, উনারা যাওয়ার আগেই মসজিদের কাজ শুরু করছে। এই জন্য দোস্তরা, এই জন্য বন্ধুরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর কাজ করবেন, আল্লাহ আপনাদের সহায়ক হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদের সহায়ক হবে। তো যেটা বলতেছিলাম, এই জন্য আল্লাহরে বই করো। বই করার মতো যদি বই করতাম, সকল ভালো কাজগুলা করতাম, সকল মন্দ কাজগুলা ছাড়তাম। বুঝা গেল আমরা আল্লাহরে বই করার মতো বই করি না। এখন কথা হইলো, হুজুর আল্লাহরে বই কেনই করতাম?
কারণ দুনিয়াতে দেখি একজন আরেকজনকে বই করে কয়েকটা কারণে। ক্ষমতা আছে, কি আছে? একজনের কাছে ক্ষমতা আছে, আপনার কাছে ক্ষমতা নাই, এবার আপনি তারে বই করেন কিনা? কথা কন না গে? অনেক মানুষ তো আছে বলি বই করিনি, কারণ তার কাছে ক্ষমতা আছে। এবার একজন মানুষের কাছে অস্ত্র আছে, এবার আমাদের কাছে অস্ত্র নাই, যার হাতে অস্ত্র আছে তারে বই করি কিনা? তাহলে অস্ত্র থাকলে আমরা বই করি। এবার সৈনিক, তারে আমরা বই করি কিনা? তারে বই করি। একজন আরেকজনকে বই করে ধন সম্পদের কারণে। যার ধন সম্পদ আছে আর যার ধন সম্পদ নাই সে তারে বই করে, কারণ আমি যদি তার সাথে টক্কর লাগি সে আমারে নিষ্পেষিত করে দিবে। আমি আদালত পর্যন্ত গেলেও সে টাকার জোরে আদালত পর্যন্ত নিজের পকেটে ঢোকায় নেবে। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে বই করে ক্ষমতার কারণে, দুনিয়ার মানুষ একজনকে আরেকজনে বই করে অস্ত্রের কারণে, দুনিয়ার একজন মানুষ আরেকজনকে বই করে সৈনিকের কারণে, দুনিয়ার একজন মানুষ আরেকজনকে বই করে ধন সম্পদের কারণে। এবার আসেন আল্লাহ তাআলার কি এরকম কিছু আছে কিনা? কেন আল্লাহর বই করবো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলার সব আছে, আল্লাহ তাআলার ক্ষমতা আছে, আসেনি? আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। দুনিয়ার যত ক্ষমতা আছে সকল ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহর ক্ষমতার মালিক। ক্ষমতা দেখে আল্লাহ দেখে, তাহলে যিনি দে তিনি বড় না যে দে বড়? যিনি দেতে বড়। তাহলে ও দুনিয়ার নেতা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, তোমাদেরকে ক্ষমতা আমি আল্লাহ দেওয়ার কারণে যাদেরকে ক্ষমতা দেই নাই তারা তোমাদেরকে বই করে। তাহলে আমি তো আল্লাহ তোমাদের ক্ষমতা দিলাম, তাহলে আমি যিনি দিলাম আমি বড় না তোমরা বড়? আমি আল্লাহ বড়। ও দুনিয়ার মানুষ, ক্ষমতার কারণে যদি তোমরা কেউ কাউকে বই করো তাইলে সর্বপ্রথম আমি আল্লাহকেই বই করা দরকার, কারণ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর অস্ত্রের কারণে যদি বই করো, আমার অস্ত্র কম নাই। দুনিয়ার দেখো যে অস্ত্র আছে, সৈনিক আছে, এই দুনিয়ার অস্ত্র আর সৈনিক একটা আর একটা ছাড়া অচল। কথা বুঝেননি? একটা আর একটা ছাড়া কি অচল? দুনিয়ার অস্ত্র সৈনিক ছাড়া চলতে পারে না, দুনিয়ার সৈনিক অস্ত্র ছাড়া কেউ চলতে পারে না। এখন একজন সৈনিক পুলিশ যদি আসে, তার হাতে অস্ত্র নাই, এবার তার সাথে আমার বই আসেনি? কোনো বই নাই। দুনিয়ার অস্ত্র সৈনিক ছাড়া কোনো কাজ না, বেকার। দুনিয়ার সৈনিক অস্ত্র ছাড়া বেকার। আল্লাহ কো আমার অস্ত্র আর সৈনিক দুনিয়ার অস্ত্র সৈনিকের মতো না। আমার অস্ত্র আর সৈনিক এটা হলো অন্য ধরনের। আমার অস্ত্র চলতে গিয়া সৈনিক লাগে না, আমার সৈনিক আক্রমণ করতে গিয়া অস্ত্র লাগে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অস্ত্র সৈনিকের প্রয়োজন হয় না, আল্লাহর সৈনিক প্রতিশোধ নিতে গিয়ে অস্ত্রের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহর অস্ত্র আর সৈনিক, দুনিয়ার অস্ত্র সৈনিক কি অত্যাধুনিক। কথা ঠিক কিনা? ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বেলতি সিরাগাজী প্রদারিয়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সমূহ ও প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার সামনে উপবিষ্ট
মুরিব্বানে এজাম ও যুবক ভাইয়েরা, পর্দার আলারে অবস্থানরত পর্দানিসীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা অনেকেই বসছেন, এই টাইমে তো অনেকেই বসার কথা না, বসেও না। খুব খুশি হইলাম আপনারা সুন্দর করে জমে বসছেন এই সময়ও, কারণ আসরের পরে মাগরিব আগে গুরুত্বপূর্ণ সময়। যদিও আসরের পরে যিনি কথা বলবেন পরিচিত মানুষ, কাছের মানুষ, কিন্তু কথাগুলা বলবেন কোরআন আর হাদিস থেকে, আল্লাহর কথা। কথা ঠিক কিনা? যিনি প্রধান বক্তা এশার পরে যিনি কথা বলবেন উনিও কোরআন হাদিস থেকে বলে, যিনি আসরের পরে বলে উনিও কোরআন হাদিস থেকে বলে। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা গুরুত্ব দিয়া বসছেন। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 35 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি। বিশ্বনবীজির অসংখ্য মুখ নিঃসৃত বাণী থেকে একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। উক্ত আয়াতের হাদিসের সমান্যে ইখলাসের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের সাহায্য সহযোগিতায় আজকের এই মাহফিলের ব্যবস্থা হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করিয়া ওনাদেরকে দুনিয়াতেও নাজাতের ব্যবস্থা করুক, পরকালও চির মুক্তির ব্যবস্থা করুক। সবাই বলি আমিন। সময় যেহেতু খুব কম, ভূমিকা বেশি লম্বা করা যাবে না, কারণ আমি যে আয়াত নিয়ে বসছি তাফসীর করলে মোটামুটি 4 দিনের 1 ঘন্টা করে 4টা অধিবেশনের প্রয়োজন। কিন্তু আমাদের হাতেতে তো সময় নাই, আমাদের হাতে এক অধিবেশনের মাত্র 50 মিনিট সময় নিয়ে বসছি। এই সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। ভূমিকা হিসাবে সর্বপ্রথম আমরা জেনে নেই, আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন মানুষ আসার আগে। কথা ঠিক কিনা? এই 7 আসমান, 7 জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, তরলতা, বৃক্ষ, নদী, নালা, খাল, বিল, যা কিছু সৃষ্টি করেছেন, মতান্তরে 18,000, মতান্তরে 24,000 প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে দুনিয়াতে আসার আগেই। সুবহানাল্লাহ। মানুষ হলো সবার পরের সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন, জিন জাতিও সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে একেবারেই সৃষ্টি করেছেন, জিন জাতিকেও একবারে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পালাক্রমে, পর্যায়ক্রমে। একদল মানুষ আসবে, আরেক দল যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদেরকেও একসাথে জমিনে পাঠাইলেন, জিন জাতিকেও একসাথে জমিনে পাঠাইলেন। উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের মাধ্যমে দুনিয়াকে আবাদ করা। কথা ঠিক কিনা? ঠিক আল্লাহ মানুষকেও পর্যায়ক্রমে একের পরে এক ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত আসবে। উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে ইবাদতের মাধ্যমে আল্লাহর জমিনকে আবাদ করা। কথা ঠিক কিনা? এই জন্যই আমরা যদি আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি এই 7 আসমান, 7 জমিন, 18,000 প্রকার মাখলুকাত বানাইয়া মানুষকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ কোরআনের ভাষায় উত্তর দেবে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি এত সুন্দর করে আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, এত সব কিছু দিয়া সুন্দর মনোরম পরিবেশ করিয়া মানুষকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইলাম আমার প্রতিনিধিত্ব করার জন্য, এবং দুনিয়াতে একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো দুনিয়াকে আল্লাহ আবাদ করবেন। এবার আসেন আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, প্রথম আমরা আয়াতটা শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের প্রথম ভাগ। ইত্তাকুল্লাহ, আয়াতের দ্বিতীয় ভাগ। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আয়াতের তৃতীয় ভাগ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আয়াতের চতুর্থ ভাগ। লাআল্লাকুম তুফলিহুন, আয়াতের পঞ্চম ভাগ। 5 ভাগে 5 দিনের 1 ঘন্টা করে 5টা অধিবেশনের প্রয়োজন।
এরপর আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথম ভাগে ডাক দিয়েছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা, আমরা দুনিয়াতে যারা বসবাস করি মানুষ, এদের ভিতরে অনেক কিসিম আছে, আসেনি? একদল কাফের, একদল বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান, বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের লোক আছে। আল্লাহ তাআলা সব মানুষকে যখন উদ্দেশ্য করে তখন ডাক দেয় ইয়া আইয়ুহান নাস। আবার যখন শুধু কাফেরদের আলোচনা করে তো আল্লাহ তাআলা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আলোচনা শুরু করেন। আবার যখন মুনাফিকদের নিয়ে আলোচনা করেন তো মুনাফিক নামে এক সূরাও আছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতে সব মানুষকে ডাক দেই নাই, কোনো ইহুদিদেরকে ডাক দেই নাই, কোনো মুনাফিকদেরকে ডাক দেই নাই, একমাত্র ইমানদারদেরকে ডাক দিলেন। কত মায়ার শব্দে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইমানদারদেরকে মায়া করে ডাক দিছেন, ও আমার ইমানদার বান্দারা। আপনারা জানেন আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। 99টা সিফতি নাম আছে, কথা ঠিক কিনা? এই 99টা নাম প্রসিদ্ধ নাম। এছাড়াও আরো 10,000-এর বেশি নাম আছে, কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলার 99টা প্রসিদ্ধ নামের ভিতরে একটা নাম আছে আল মুমিন। সবাই আমার দিকে তাকান, ওই দিকে আর কাজ করো। তাহলে আল্লাহর একটা নাম কি? আল মুমিন। আল্লাহর মুমিন। আমরা যারা ঈমান আনছি আমাদেরকে মুমিন বলে। তাহলে যারা ঈমান আনবে এদেরকে বলা হয় মুমিন। আল্লাহর একটা প্রসিদ্ধ গুণাবলী সিফতি নাম হলো মুমিন। এবার নামে নামে মিলছিনি। দুনিয়াতে যখন কোনো মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হয়, এবার তার নাম জিজ্ঞা, ভাই তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নামও তো আব্দুল্লাহ। এবার নামে নামে মিলে গেছে, আজকে থেকে তুমি আমার বন্ধু, কথা ঠিক কিনা? আগে কোনো পরিচয় ছিল না, শুধু নামের সাথে নাম মিলার কারণে এবার বন্ধু হয়ে গেছে। এবার কো বন্ধু, আজ থেকে তোমার কোনো চিন্তা নাই। ও বন্ধু, আজ থেকে আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো, তোমার সমস্যা দূর করব, তোমার শান্তির ব্যবস্থা করব। আমিও যদি বিপদে পড়ে যাই তুমি আমার খোঁজ খবর রাখবা। এই জন্য শুধু নামের সাথে নামের মিল হওয়ার কারণে বন্ধুত্ব হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ হইলাম মুমিন, আর যারা ঈমান আনয়ন করে এরাও মুমিন। অতএব নামে নামে মিলে গেছে। এই জন্য আজ থেকে ঈমানদার তোমরা, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কো যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো পেরেশানি নাই। এই জন্য আল্লাহ মায়া করে ডাক দিছে, ও ইমানদার, ঈমান আনয়ন করার কারণে আমিও মুমিন, তোমরাও মুমিন, আমার নামের সাথে মিলে গেছে। আজ থেকে তোমরা আমার বন্ধু। এবার সুখে থেকে তোমাদের পাশে থাকবো। বন্ধু বন্ধুর কল্যাণের চিন্তা করে, কথা ঠিক কিনা? বন্ধু বন্ধুর বালায়ের চিন্তা করে। এই জন্য আমি আল্লাহ তোমাদের পরম বন্ধু, পরম বন্ধু। এই জন্য আমি বন্ধু হইয়া তোমাদের কল্যাণ চাই। এই জন্য দুনিয়া তো কেমনে সফলতা পাইবা, পরকাল কিভাবে মুক্তি পাইবা, দুনিয়ার তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমরা কিভাবে জানমালের নিরাপত্তা পাইবা, তোমরা কিভাবে সুখে শান্তিতে থাকবা, দুনিয়াতে তোমরা কিভাবে রাজত্ব পরিচালনা করবা। কারণ আমি আল্লাহ, তোমরা আমার বন্ধু হওয়ার কারণে ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে শুধু বাংলাদেশ নয়, পুরা সারা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমি তোমাদেরকে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করব, সুখ শান্তির ব্যবস্থা করব। এমনকি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিব। শুধু দুনিয়াতে না, মরণের সময় আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা আমার চরম পরম বন্ধু, আমি মৃত্যুর সময় তোমাদেরকে কালিমা দিয়া ইমানদার বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিব। কবরে রাখার পরে আমি আল্লাহ কবরে তোমার বন্ধু হয়ে যাব। এই জন্য কবরে শান্তির ব্যবস্থা করব। শুধু তাই না, হাসরের মাঠ যেদিন ভয়ানক অবস্থা, ওই দিন আমি আল্লাহ আরশের ছায়া নিচে তোমাদের জায়গার ব্যবস্থা করব। শুধু তাই না, যেই দিন মানুষের আমল নামা দেওয়া হবে, তোমরা আমার চরম পরম বন্ধু,
তোমাদের ডান হাতে আমি আমলনামা দিব। শুধু তাই না, ফুল সিরাতের ফুল বীজদের আকারে পার করাইয়া, শুধু তাই না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জন্য আমি যেহেতু তোমাদের দুনিয়ারও সফলতা চাই, পরকালেরও সফলতা চাই, এই দুনিয়ার আর পরকালের সফলতা পাইতে হলে বন্ধু 3টা কর্মসূচি পালন করতে হবে। তাইলে আল্লাহ আমাদেরকে মায়া কইরা ডাক দিয়া বললেন, ও ইমানদাররা, তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু, চরম পরম বন্ধু। বন্ধু হইয়া আমি তোমাদের দুনিয়ারও সফলতা চাই, পরকালেরও চিরমুক্তি চাই। এই জন্য বন্ধু তোমরা 3টা কর্মসূচি পালন করবা। কর্মসূচি কয়টা? 3টা। 1 নম্বর কর্মসূচি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। 1 নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করা। 2 নম্বর কর্মসূচি হলো উসিলা তালাশ করা, আল্লাহরে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করা। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে তরজমার আগে শুনলাম 3টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহকে ভয় করা। 2 নম্বর কর্মসূচি হলো আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করা। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা কর্মসূচি যদি বন্ধু তোমরা পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, আমি তোমাদের দুনিয়ার জিন্দেগিতে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সফলতা দিব। শুধু দুনিয়াতে না, মরণের পরে আমি তোমাদেরকে চির মুক্তির ব্যবস্থা করিয়া সফলতা দিব। কর্মসূচি কয়টা? 3টা। এক একটা কর্মসূচি বুঝতে গেলে 1 ঘন্টার প্রয়োজন। এরপর আমরা অল্প সময় করে হলো 3টা বোঝার চেষ্টা করব। তাহলে 1 নম্বর কর্মসূচি কি? আল্লাহকে ভয় করা। আসেনি আমরা আল্লাহকে ভয় করিনি? আমাদের ভিতরে ভয় নাই। আমরা মুখে বলি আল্লাহরে ভয় করি, কাজে কর্মে আমরা আল্লাহকে ভয় করি। এই প্রমাণ দিতে আমরা পারি না। মুখে বললে প্রমাণ হবে না, যতক্ষণ কাজে কর্মে বাস্তবায়ন না করা হবে ততক্ষণ প্রমাণ হবে না আমরা আল্লাহকে ভয় করি। আচ্ছা, এখন যে আল্লাহ বলেন আমাকে ভয় করো, এই ভয় করো এর ব্যাখ্যা কি? 16টা ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা পারবো না, একটা ব্যাখ্যা বলি। আল্লাহ যে বলছেন, ও আমার বন্ধু, চরম পরম বন্ধু, আমি তোমাদের দুনিয়াতেও সফলতা চাই, পরকালেও সফলতা চাই। দুনিয়ার পরকালে উভয় জগতের সফলতা পেতে হলে 3টা কর্মসূচি পালন করতে হবে। 1 নম্বরের কর্মসূচি তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা এর অর্থ কি? রাসূলুল্লাহ এর অর্থ কি? আল্লাহ কুরআনের অন্য এক জায়গায় বলেন, ও দুনিয়ার বিশ্ববাসী মানুষ, ও আমার ইমানদার বান্দারা, ও আমার নবী উম্মতেরা, তোমরা শুনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 1 নম্বর ব্যাখ্যা হলো আমার নবী যা কিছু নিয়ে আসছে তা ধরো, আমার নবী যা কিছু নিষেধ করছে তা ছাড়ো। আল্লাহকে ভয় করো। 1 নম্বর ব্যাখ্যা কি বললাম? আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসে সব করো, যা কিছু নবীজি নিষেধ করছে তা ছাড়ো। এটাও তো মতলব, নবী কি নিয়ে আসছি আর কি ছাড়ার কথা বলছি, এই আলোচনা করতে গেলে আরো 1 দিনের প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি কি নিয়ে আসছে এই আলোচনা যদি একটা একটা করে করি, তাইলে 1 রাত্রি পার হয়ে যাবে, এরপরও শেষ হবে না। নবীজি কি কি ছাড়তে বলছে এই আলোচনা যদি একটা একটা করে বিস্তারিত বলি, আরো 1 দিন চলে যাইবে। আমাদের হাতে যেহেতু সময় নাই, শুধু নামগুলা বলবো কিছু, যে নবী কি নিয়ে আসছে, নবী কি ছাড়তে বলছে। 1 নাম্বার, নবীজি নামাজ পড়ার কথা বলছে, নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ পড়ো না নামাজ প্রতিষ্ঠা করো? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ো বলে নাই, নামাজ প্রতিষ্ঠা। কারণ নামাজ পড়ো যদি বলতো, তাহলে আমরা যারা আছি অনেকেই বাইচা যাইতাম। কিছু বাটপার আছি বৎসরে 2টা ঈদের নামাজ পড়ে, ঈদেরও ফারাক কথা ঠিক কিনা? সপ্তাহে 1 দিন জুমার নামাজ পড়ে, এটাকেও ফরা বলে, ঠিক না? 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত আসে, 4 ওয়াক্ত আসে না, এটারও নামাজ পড়া বলে।
এই জন্য নবী যা কিছু নিয়ে আসছে, এক নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া না, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়ার কথা যদি বলতেন তাইলেই তারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু 2 নামাজ পড়ে। এরা বাইচা যাইতো যারা সারা বছর নামাজ পড়ে না, মাত্র জুমার দিন নামাজ পড়ে, তারাও বাইচা যাইতো। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু লাইলাতুল কদরে নামাজ পড়ে, শুধু রমজান মাসে নামাজ পড়ে, এরা বাইচা যাইতো। আল্লাহ, আমরা তো নামাজ পড়ে আসছি। আল্লাহ রসুল কো না না না, নামাজ পড়ো নাই, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা কেমনে করে এই ব্যাখ্যা করলে অনেক সময় চলে যাবে। শুধু 2টা কথা বলি, নামাজ প্রতিষ্ঠা হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, মাসাইল সহ, ফাজাইল সহ, মাসনা মাসাইল সহ, খুশু খুজুর সাথে জামাতে আসিয়া 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়া, এর নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। 5 ওয়াক্তই পড়তে হবে, ঘরে পড়লে চলবে না, জামাতে পড়তে হবে, মসজিদে আইসা পড়তে হবে, নামাজের মাসলা মাসাইল জানতে হবে, নামাজের ফজিলত জানতে হবে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত জানতে হবে। খুশু খুজুর সাথে নামাজ পড়াকে বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা। 1 নাম্বার নবী কি কাজ করার কথা বলছে? নবী কো নামাজ পড়ো, নবী কো রোজা রাখো, নবী কো হজ করো, নবী কো যাকাত দাও, এগুলো হলো করো। তাহলে এরকম আরো অনেক জিনিস আছে, কয়েকটা বললাম। আল্লাহর নবী কো এইগুলা করো। আর সারো কি করো বলছি, এবার কারো মনে কষ্ট যায় নাই। এবার সারার কথা যখন বলুন এবার মনে কষ্ট যাইবে। কি সারার কথা বলছে? 1 নাম্বার সুদ ছাড়ো। এবারই তো ফেস লাগছে, সুদের সাথে আমরা জড়িত কিনা? আল্লাহর নবী, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করব ব্যাখ্যা কি? 1 নম্বর ব্যাখ্যা হলো আমার নবী যা কিছু নিয়ে আসছে, যা কিছু করার কথা বলছে তা করো। নবী যা কিছু সারার কথা বলছে তা সারো। করো কি? নামাজ প্রতিষ্ঠা করবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান খেরাত করবা, মানুষের ভালো ব্যবহার করবা, পিতা মাতার হক আদায় করবা। সারো কোনটা? সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জুয়া ছাড়ো, মদ ছাড়ো, লটারি ছাড়ো, এইরকম মানুষের উপর জুলুম করা ছাড়ো। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো। সুদের আলোচনা করে লম্বা হয়ে যাবে, একটু আগায় বসি। ঘুষের আলোচনা করলে লম্বা হয়ে যাবে। এইগুলো হলো ছাড়ো। এগুলা কি? ছাড়ো। মদ খাওয়া ছাড়ো, মদ ছাড়ো। আসেনি মদ? আসেনি? মদ যারা খায় এরাও জানে না। মদ মোট 12 প্রকার। কয় প্রকার? এই 12 প্রকার মদের বর্ণনা দিলে আরো 1 রাতের দরকার। ফকার তো বল নাই, 12 প্রকার মদ তৈরি হয় 2 জনের জিনিস দ্বারা। একটা হইলো ফাতা দিয়া, আর একটা হইলো ফল দিয়া। ফাতা দিয়া যেই মদ তৈরি হয় এই মদ হইলো 5 প্রকার। এগুলার ভিতরে আছে হিরোইন, আফিম, বাং, এরকম কুকেন, এগুলো আছে। ফাতা জাতীয় দিয়ে হলো 8 প্রকার। ফল জাতীয় জিনিস দিয়া মদ হয় 4 প্রকার। এইগুলো 12 প্রকার মদ। 12 পদের ব্যাখ্যা করা যাবে না, খালি নামগুলা বললাম। তাহলে আল্লাহ নবী কো মদ ছাড়ো। তাহলে আমরা এক কথাই পাইলাম, আল্লাহকে ভয় করো, তার মানে সকল ভালো কাজ করো, সকল মন্দ কাজ ছাড়ো। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যা করছে আমারে ভয় করো, ভয় করার অর্থ হলো আল্লাহর নবী যা করার কথা বলছে করো, যা ছাড়ার কথা বলছে ছাড়ো। করো আর ছাড়ো, এই কথার সারাংশ বাইরিল সকল ভালো কাজগুলা করো, সকল মন্দ কাজগুলা ছাড়ো। তাইলে আল্লাহর ভয় হবে। এবার বলেন, সকল ভালো কাজ আমরা করতে পারি না, সকল মন্দ কাজ ছাড়ি না। বোঝা গেল আমরা পূর্ণাঙ্গ আল্লাহকে ভয় করি না। যদি করতাম তাইলে আর সুদের কাতায় নাম লেখাইতাম না। যদি করতাম তাইলে ঘুষের কাতায় নাম লেখাইতাম না। যদি করতাম জুলুম করতাম না, নির্যাতন করতাম না। যদি আল্লাহকে ভয় করতাম তাইলে আমরা কোনো ক্ষেত্রে গিয়ে আল্লাহরে বলতাম না। বরং আল্লাহ তো একাইতে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আল্লাহকে স্মরণ করে কারা? যারা জ্ঞানী। জ্ঞানী কারা? যারা আল্লাহরে স্মরণ করে, আল্লাহরে ভয় করে, আল্লাহরে সাথে রাখে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। এবার বলেন, কোন মানুষের 3 অবস্থার বাইরে কোন অবস্থা আছে? হইতে দাঁড়ানো, নাইলে শোয়া, নাইলে বসা। 3 অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে এরা হলো আল্লাহকে ভয় করে। কেমনে ব্যাখ্যা দেওয়া যাবে না। দাঁড়ানো ব্যবধান আছে। নির্বাচন আমরা দাঁড়াই,
এই জন্য এইদিকে যাবো না। তাহলে তিন অবস্থায় যারা আল্লাহরে বই করে এরা হলো তাকওয়ালা। তার মানে বোঝা গেল 24 ঘন্টায় সদা সর্বদা এই ভালো কাজগুলা করা, মন্দ কাজগুলা বর্জন করা, এর নাম হইলো তাকওয়া, এর নাম হইলো আল্লাহর বই। যদি আল্লাহর বই থাকতো তাহলে রাজনীতির ক্ষেত্রে গিয়েও আমরা আল্লাহকে বলতাম না, মানুষের উপরে জুলুম করতাম না। কথা ঠিক কিনা? আল্লাহ তো বলছেন, আল্লাহ ওয়াদা করছেন ইমানদারদের সাথে, যারা ঈমান আনবে আর আমল করবে, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আল্লাহ কো দুনিয়ার মানুষ যদি ঈমান আনো আর আমল করো, আমি সারা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিব। তাহলে ঈমান আনলে আমল করলে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ ঈমানদারকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর আমল আমরা আনতে পারি না, এই জন্য সারা পৃথিবীর রাজত্ব করে দাদারা আমরা সবাই গোলামি করি। কথা ঠিক কিনা? এই জন্য ঈমান আর আমল আনলে আল্লাহ আমাদের সারা পৃথিবীর রাজত্ব দিবেন। আজকে সামান্য রাজত্ব নিয়ে আমরা কারাকারি, কত মানুষের উপর জুলুম করি। না ভাই, রাজত্ব করতে হবে আল্লাহর আইন মতে। কথা ঠিক কিনা? তাইলে এই রাজনীতি করা আমার ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। এই যে এখন যারা বর্তমান দল, আওয়ামী লীগের পরে বড় দল কি? বিএনপি। কথা ঠিক কিনা? জামাত ইসলাম আছে, ইসলাম ঐক্য দল আছে, পুরাতন এবং বড় দল হলো বিএনপি। আবার যারা বিএনপির আছে, যুবক ভাইরা, যুবদল ভাইরা যারা আছো, তোমরা বলো না তারেক জিয়ার সৈনিক আমরা। না না, তারেক জিয়া সহ আমরা রসুলের সৈনিক। কথা ঠিক কিনা? রসুলের আদর্শ সৈনিক। এই জন্য যারা আছো বিএনপির ভাইরা, তোমরা যদি আসমান থেকে আগে মঞ্জুর করাইতে হবে, জনগণে ক্ষমতাই নিতে পারে না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ক্ষমতা কে দেয়? আল্লাহ। জনগণ ক্ষমতা দিতে পারে না, আল্লাহ ক্ষমতা দেয়। বিদায় ও বিএনপির ভাইরা, তোমরা যদি আল্লাহর রসুলের সৈনিক হয়ে যাও, আমরা ক্ষমতায় গেলে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করব। আমরা ক্ষমতায় গিয়ে জুলুম নির্যাতন বন্ধ করব। আমরা তো জুলুম করবই না, জুলুম নির্যাতন বন্ধ করে ইসলামী শাসন কায়েম করব। ইসলামী দল লাগবে না। তোমরা যদি ইসলামী মাইন্ডের লোক হয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর বিধান পালন করব, আল্লাহর বিধান মতো আমরা দেশ চালাইবো। আমরা উলামায়ের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো। অবশ্যই এই ওয়াদা করতে পারলে যিনি রাজত্ব দিবেন তিনি কে? আল্লাহর কাছে যদি রাজত্ব মঞ্জুর করায় নিতে পারো, জনগণের ধর্ণা দিতে হবে না, আল্লাহ অটোমেটিক তোমাদেরকে রাজত্ব দান করবেন। কথা ঠিক কিনা? এই জন্য ওয়াদা করবো তো যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করব, ইসলাম কায়েম করব। দেখবেন আল্লাহকে আপনারা পাশে পাইবেন, উলামায়ে কেরামদেরকে আপনারা পাশে পাইবেন। আল্লাহরে বেরাজ করিয়া ইসলামের বিপক্ষে গিয়া কখনো আল্লাহরও রাজি খুশি করা যাবে না, উলামায়ে কেরামদেরকেও খুশি করা যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য তোমাদের স্লোগান হবে, আমরা জিয়ার সৈনিক না, বরং তারেক জিয়া সহ আমরা সবাই রসুলের সৈনিক। কথা ঠিক কিনা? রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করব, রাজনীতি আমার ইবাদত হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলমান শিক্ষা না, ওই যে ভারত বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর যেই বাবরি মসজিদকে ভাঙছিল, যিনি প্রধান ছিল বিজেপি আর হলো শিবসেনা, শিবসেনার যে প্রধান ছিল তার নাম ছিল বলবীর সিং। নামটা কি? আলহামদুলিল্লাহ, উনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মুসাফা হয়েছে। উনার জবান থেকে আমি শুনছি, উনি উর্দুতে বলছিলেন, ও মুসলমান নবীর উম্মত, যে আল্লাহর ঘর ভাঙতে আসছিল এই বলবীর সিং, যে আল্লাহর ঘর মসজিদ ভাঙছে, আল্লাহ ওই বিয়াদবকে ঈমান দিয়া ইসলাম দিয়া সম্মানিত করেছে। আর মুসলমান, তুমি আগেই আল্লাহরে পাইছো, নবী পাইছো, অথচ তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো না। আফসোস মুসলমান, অথচ আমি মসজিদ ভাঙতে আসছিলাম, আল্লাহ আমার এই মসজিদের খেদমতের জন্য কবুল করে নিছে। এই জন্য ওই দিন থেকে ইনি ওয়াদা করেছিলেন, আমি আজ থেকে মসজিদ মেরামত করব, মসজিদ সংশোধন করব। 2013 সালে আমার সাথে সাক্ষাৎ, তখন তিনি 92টা মসজিদের সংস্কার এবং করে ফেলছে। সুবহানাল্লাহ। এখন তো আরো 13 বছর হয়ে গেছে, আরো করছে। সেই বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর, যেটা ছিল উত্তরবঙ্গে অযোধ্যায় ছিল, মসজিদ ভাঙছে। আজকে 33 বছর পর 2025 সালে 6 ডিসেম্বর আল্লাহর এক বান্দা, যিনি করঙ্গেস থেকে বহিষ্কৃত, যিনি হুমায়ুন কবির, আল্লাহর বান্দা, তিনি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার ভিতরে মসজিদ বাবরি নামে মসজিদের উদ্বোধন করেছে। আলহামদুলিল্লাহ, 300 কোটি টাকার বাজেট, এখন যেইভাবে টাকা আসা শুরু করছে এর 3 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য বাংলাদেশের মুসলমান তোমাদেরও অনেকেই কোটি কোটি টাকার মালিক, এখনো অনেক আছে শত কোটি টাকার মালিক। তোমরা ওই মসজিদে সাহায্য করো যেন এই মসজিদের পাশে স্কুল, কলেজ, এমনকি হাসপাতাল নির্মাণ করা যায়। এইভাবে দান করা দরকার, কথা ঠিক কিনা? একজন লোক যিনি দল থেকে বহিষ্কৃত হওয়ার ঠেক পাইছে, এরপর মসজিদ নির্মাণ থেকে পিছপা হয় নাই, তাহলে উনি তো ভোটের আগেই মসজিদের কাজ ধরছে। আমাদের নেতারা যারা ওয়াদা করে নির্বাচনে যাওয়ার পরেও তারা কিছু করে না, ওনারা যাওয়ার আগেই মসজিদের কাজ শুরু করছে। এই জন্য দোস্তরা, এই জন্য বন্ধুরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর কাজ করবেন, আল্লাহ আপনাদের সহায়ক হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদের সহায়ক হবে। তো যেটা বলতেছিলাম, এই জন্য আল্লাহরে বই করো। বই করার মতো যদি বই করতাম, তাহলে সকল ভালো কাজগুলা করতাম, সকল মন্দ কাজগুলা ছাড়তাম। বুঝা গেল আমরা আল্লাহরে বই করার মতো বই করি না। এখন কথা হইলো যে হুজুর আল্লাহরে বই কেনই করতাম? কারণ দুনিয়াতে দেখি একজন আরেকজনকে বই করে কয়েকটা কারণে। ক্ষমতা আছে, কি আছে? একজনের কাছে ক্ষমতা আছে, আপনার কাছে ক্ষমতা নাই। এবার আপনি তারে বই করেন কিনা? কথা কন না গে? অনেক মানুষ তো আছি বলি বই করিনি, কারণ তার কাছে ক্ষমতা আছে। এবার একজন মানুষের কাছে অস্ত্র আছে, এবার আমাদের কাছে অস্ত্র নাই, যার হাতে অস্ত্র আছে তারে বই করি কিনা? তাহলে অস্ত্র থাকলে আমরা বই করি। এবার সৈনিক, তারে আমরা বই করি কিনা? তারে বই করি। একজন আরেকজনকে বই করে ধন সম্পদের কারণে। যার ধন সম্পদ আছে আর যার ধন সম্পদ নাই, সে তারে বই করে, কারণ আমি যদি তার সাথে টক্কর লাগি, সে আমারে নিষ্পেষিত করে দিবে। আমি আদালত পর্যন্ত গেল, সে টাকার জোরে আদালত পর্যন্ত নিজের পকেটে ঢোকায় নেবে, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে বই করে ক্ষমতার কারণে, দুনিয়ার মানুষ একজনকে আরেকজনে বই করে অস্ত্রের কারণে, দুনিয়ার একজন মানুষ আরেকজনকে বই করে সৈনিকের কারণে, দুনিয়ার একজন মানুষ আরেকজনকে বই করে ধন সম্পদের কারণে। এবার আসেন আল্লাহ তাআলার কি এরকম কিছু আছে কিনা? কেন আল্লাহর বই করবো? হ্যাঁ, আল্লাহ তাআলার সব আছে, আল্লাহ তাআলার ক্ষমতা আছে, আসেনি? আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। দুনিয়ার যত ক্ষমতা আছে সকল ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহ হলেন ক্ষমতার মালিক। ক্ষমতা দেখে আল্লাহ দেখে, তাহলে যিনি দে তিনি বড় না যে দে বড়? যিনি দেতে বড়। তাহলে ও দুনিয়ার নেতা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, তোমাদেরকে ক্ষমতা আমি আল্লাহ দেওয়ার কারণে, যাদেরকে ক্ষমতা দেই নাই তারা তোমাদেরকে বই করে। তাহলে আমি তো আল্লাহ তোমাদের ক্ষমতা দিলাম, তাহলে আমি যিনি দিলাম আমি বড় না তোমরা বড়? আমি আল্লাহ বড়। ও দুনিয়ার মানুষ, ক্ষমতার কারণে যদি তোমরা কেউ কাউকে বই করো, তাইলে সর্বপ্রথম আমি আল্লাহকেই বই করা দরকার, কারণ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর অস্ত্রের কারণে যদি বই করো, আমার অস্ত্র কম নাই। দুনিয়ার দেখো যে অস্ত্র আছে, সৈনিক আছে, এই দুনিয়ার অস্ত্র আর সৈনিক একটা আর একটা ছাড়া অচল, কথা বুঝেননি? একটা আর একটা ছাড়া কি অচল? দুনিয়ার অস্ত্র সৈনিক ছাড়া চলতে পারে না, দুনিয়ার সৈনিক অস্ত্র ছাড়া কেউ চলতে পারে না। এখন একজন সৈনিক পুলিশ যদি আসে, তার হাতে অস্ত্র নাই, এবার তার সাথে আমার বই আসেনি? কোনো বই নাই। দুনিয়ার অস্ত্র সৈনিক ছাড়া কোনো কাজ না, বেকার। দুনিয়ার সৈনিক অস্ত্র ছাড়া বেকার। আল্লাহ কো আমার অস্ত্র আর সৈনিক দুনিয়ার অস্ত্র সৈনিকের মতো না। আমার অস্ত্র আর সৈনিক এটা হলো অন্য ধরনের। আমার অস্ত্র চলতে গিয়া সৈনিক লাগে না, আমার সৈনিক আক্রমণ করতে গিয়া অস্ত্র লাগে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অস্ত্র সৈনিকের প্রয়োজন হয় না, আল্লাহর সৈনিক প্রতিশোধ নিতে গিয়ে অস্ত্রের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহর অস্ত্র সৈনিক দুনিয়ার অস্ত্র সৈনিক কি অত্যাধুনিক, কথা ঠিক কিনা? বলে সৈনিক কোয়া দেখছি না আমরা? আল্লাহ আয়াতে বলেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والزفادي والدم। আল্লাহ তাআলা বলেন আমার মূসা পয়গম্বর যখন ফেরাউনের বিরুদ্ধে গেল, ফেরাউনকে যখন আমি আল্লাহর বই দেখাইলো, আমি রবের বই দেখাইলো, কিন্তু ফেরাউনের ক্ষমতা ছিল, ফেরাউনের সৈন্য ছিল, ফেরাউনের অস্ত্র ছিল, আসেননি? তার সৈন্য অস্ত্র ক্ষমতার কারণে ফেরাউন কো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। ফেরাউন এত সুপ্রিম পাওয়ারের মালিক ছিল, তার সেনা ছিল, তার অস্ত্র ছিল, তার ক্ষমতা ছিল, ধন সম্পদ ছিল। এই জন্য মূসা আলাইহিস সালামের দাওয়াত মানে না তো মানে নাই। মূসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করলো, বনি ইসরাইলদেরকে বন্দী করে রাখলো। এবার মূসা আলাইহিস সালাম কো আল্লাহ আমি হলাম নিরস্ত্র, আমি কি
নিরস্ত্র। আল্লাহ আমার কোনো অস্ত্র নাই, আমার কোনো সৈন্য নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ধন সম্পদ নাই। ফেরাউনের কাছে পাঠাইছো, ফেরাউনের দাওয়াত দিলাম। আল্লাহ ফেরাউন তো আমার দাওয়াত মানে না, বরং সে আমারে ধুমকি দেয়, অস্ত্রের বই দেখায়, সৈন্যের বই দেখায়, ক্ষমতার বই দেখায়। আল্লাহ কো বন্ধু ভয় পায় না, আমার পক্ষে আছি, আমার অস্ত্র তার পক্ষে, আমার সৈন্য তার পক্ষে, আমার সৈন্য তার পক্ষে, আমি আল্লাহ তার পক্ষে, আমার ধন সম্পদ তার পক্ষে, আমার ক্ষমতা তার পক্ষে। ও মূসা, তুমি যেহেতু আমার বন্ধু, তুমি যেহেতু আমার পরম বন্ধু, এই জন্য তোমারে অস্ত্র দিয়া সাহায্য করা, সৈন্য দিয়া সাহায্য করা, সম্পদ দিয়া সাহায্য করা, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই জন্য নবী চিন্তা করেন না, আমি অস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বিপদ পাঠাই দিলেন। প্রথম নাম্বার বিপদের নাম হলো তুফান, যারে বাংলায় বলে জলোচ্ছ্বাস। যেই তালের বৃষ্টি, সেই তালের বাতাস, বাতাস আর বৃষ্টি মিলিয়া যে অবস্থা তৈরি হয়, এটার নাম জলোচ্ছ্বাস। আপনারা জানেন যে এই দেশে, যেই শহরে জলোচ্ছ্বাস হয়, এই শহরের ঘর বাড়ি এমনকি জমিনেরও বেহাল অবস্থা হয়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক এক সপ্তাহ পর্যন্ত, আর একদিন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হইলেই অবস্থা বেগতিক হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর উপর, ফেরাউনের ঘরবাড়ির উপর, ফেরাউনের ফসলের উপর এক সপ্তাহ পর্যন্ত ঘূর্ণিঝড় দিলেন, এক সপ্তাহ পর্যন্ত জলোচ্ছ্বাস দিলেন। ফেরাউনের ক্ষেত পাথরগুলো লন্ডভন্ড হয়ে গেল, ফেরাউনের ঘরবাড়িগুলা লন্ডভন্ড হয়ে গেল। এবার অবস্থা বেগতিক। এই জন্য এবার ফেরাউনের দলবল মূসা পয়গম্বরের কাছে আইসা গো, ও মূসা পয়গম্বর, এমন জাতের অস্ত্র তার দেখি নাই যে অস্ত্র চালাইতে গিয়া সৈনিকের প্রয়োজন হই না। এই জলোচ্ছ্বাস নামক অস্ত্র আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। এই জন্য আমরা আপনার কাছে বলতেছি, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই জলোচ্ছ্বাসকে দূর করে দেয়, এই বিপদ যেন দূর করে দেয়, এই অস্ত্র যেন আল্লাহ নিয়ে নেয়, তাইলে আমরা ঈমান আনবো। এইভাবে প্রথম নাম্বার যখন গেল, এরপরে ঠিকই আল্লাহ জলোচ্ছ্বাস উঠায় নিছে। আবার ফেরাউনের সাথীরা ইমান তো আনলই না, আবার মূসা আলাইহিস সালামের বিরোধী শুরু করলো। এবার কি আপনারা দেখবেন জলোচ্ছ্বাসের পর, যেই জমিনের ভিতরে জলোচ্ছ্বাসের পর এই জমিন কি উর্বর, উর্বর হয়। এই উর্বর হওয়ার কারণে এখানে ফসল আরো বেশি হয়। এবার যখন ফেরাউনের ক্ষেত পাথরের ভিতরে জলোচ্ছ্বাসের কারণে উর্বর হইল, এবার যখন বীজ বপন করলো, ফসল আগের চেয়ে বেশি হইল। এবার ফেরাউনের দলবল আবার মূসা আলাইহিস সালামের লগে উদ্ধতপূর্ণ আচরণ শুরু করে দিল। ফেরাউন বিপদ আমাদের উপর আইছিল, এটা বিপদ না, এটা হলো বরকত। এটা কি? এই জন্য দেখো ডবল ফসল হয়েছে। এবার আল্লাহ মূসা আল্লাহ দিছিলা বিপদ, এটা বলে এদের লাগি বলে রহমত। এবার তারা আবার আপনার সাথে উদ্ধতপূর্ণ আচরণ শুরু করে দিছে। আল্লাহ কো মূসা, অস্ত্র তো একটা এসে গেছে, এবার আরেকটা ফাটাইলাম, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। এবার 2 নম্বর অস্ত্র ফাটাইলো জারাদ, টিড্ডি, পঙ্গপাল। এবার এই পঙ্গপাল আসিয়া ক্ষেত পাথরের যে ডবল ফসল ছিল খাইয়া সব মিসমার। শুধু তাই না, আরেক জাতের পঙ্গপাল, যেটা ওই পোকা বলে, ঘর বাড়ি আগের তৈরি ছিল কাঠের তৈরি, এই জন্য কাঠের পালং, কাঠের দরজা সব কিছু গুনে খাইয়া এমন অবস্থা করছে, যখন শুইতে যা কাঠ ভেঙে যা, যখন দরজা লাগাইতে যা দরজা গলা খুলিয়া পুরিয়া যা। এবার তো বেদশিক, এবার খাবার নাই, দুর্ভিক্ষ, পঙ্গপাল আইসা সব লন্ড বন্ড করে দিছে। এবার আবার আল্লাহর কাছে আইসা, মূসার কাছে আইসা কো, মূসা অবস্থা তো বেগতিক, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন বিপদ দূর করে নে, আমরা আবার ঈমান আনয়ন করব। দেখা যায় আল্লাহ এই অস্ত্র তুলে নিলেন। এরপরে তারা চলে গেল। এরপরে আবার ওয়াদা ভঙ্গ করিয়া আবার আল্লাহর সাথে উদ্ধতপূর্ণ মূসা পয়গম্বরের সাথে ক্ষমতার লড়াই দেখানো শুরু করে দিল। এইভাবে আল্লাহ এরপরে পাঠালেন কুবমাল, উকুন জাতীয়, এরপরে জাফাত, এরপরে দাম, একটার পর একটা পাঠাইছে। এবার ব্যাং মে আসছে, ব্যাঙ্গে টিট্টিপাল আইসা মুখ দিয়ে আক্রমণ করিয়া সব খাবার তস্তস করে দিছে। তুফান আসিয়া সব তস্তস করে দিছে। উকুন আসিয়া মানুষের চুল ব্রু সব শেষ করে দিছে। আমি ব্যাং, আমি কি করব? আমি তো দাঁত দিয়া কামড় দিলেও কিছু হবে না, গায়ে এরকম শক্তিও নাই, আমি করম কি? ব্যাঙ্গেরা পরামর্শ করে বা করলো, আমরা 2টা কাজ করব। কারণ মানুষ দুনিয়াতে ক্ষমতা দেখায় 2 কারণে, শরীরের শক্তি আর মাথার মেধা। আমরা শরীরের শক্তি ও খাবার খাইয়া
মেদাহ গুমের মাধ্যমে। এই জন্য আমরা তাদের খাবারে ব্যাঘাত সৃষ্টি করব, আমরা তাদের গুমের ভিতরে ব্যাঘাত সৃষ্টি করব। এইভাবে ব্যাঘাত সৃষ্টি করিয়া এদেরকে দুর্বল বানাইব, এদেরকে মেধাহীন বানাইব, তাইলেই তারা পরাস্ত হয়ে যাবে। যেই কথা সেই কাজ শুরু করে দিছে। এটা আর একটা বিপদ। এইভাবে 5টা বিপদ পাঠাইলেন। এরপরও এরা বারবার ওয়াদা ভঙ্গ করে। আল্লাহকে আসলে এরা হইলো ওয়াদা ভঙ্গ করা জাতি, এরা ওয়াদা ভঙ্গই করবে। সর্বশেষ আল্লাহ এদেরকে নীল নদের পানিতে সুবাইয়া মারছে। কথা ঠিক কিনা? তাইলে আল্লাহর অস্ত্র আসেনি? নীল নদের পানিতে ডুবাইয়া মারিয়া আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে ফেরাউনের সকল জমিয়ার ভূমিয়ার ক্ষমতার মালিক বানায়া দিলেন। যিনি কে? তিনি কে? আল্লাহ। এ আল্লাহ এখনো আসেনি? অতএব আল্লাহ ঈমান আর আমল যদি আনো, কর্মসূচি যদি পালন করো, আল্লাহরে ভয় করো, আল্লাহ পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিবে। কথা ঠিক কিনা? আইলে আল্লাহর অস্ত্রের কথা বললাম। এবার আল্লাহর সৈনিক আসেনি? সূরা আনফালের 9 নম্বর আয়াত আছে। বদরের যুদ্ধের বর্ণনা দিলেন। নবী আলাইহিস সালাম যখন বদরের যুদ্ধে গেলেন, মাত্র মুসলমান 313 জন, বেঈমানরা 1000। এদের অস্ত্র আছে, গুড়া আছে, তলোয়ার আছে। মুসলমানরা নিরস্ত্র, নাই গুড়া নাই তলোয়ার, মাত্র 313 জন। এরা হলো 1000। এবার আল্লাহর নবী এবার আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আমরা হলাম 313 জন, আর মক্কার হলো 1000। এদের অস্ত্র আছে, এদের ক্ষমতা আছে, এদের সৈন্য আছে, এদের অস্ত্র আছে। আল্লাহ আমি মুহাম্মদ, আমার 313 জন সাহাবী, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের সৈন্য নাই, আমাদের কিছু নাই। আল্লাহ আপনি যদি চান আপনার জমিনে আপনার ইবাদত হবে, তাইলে আপনি আমাদেরকে সাহায্য করেন। আর যদি চান আল্লাহ আপনার জমিনে আপনার ইবাদত হবে না, আল্লাহ আপনি আমাদেরকে শেষ করে দেন। এই বেগজন নবীজি কাঁদতেছে। এবার হযরতে আবু বকর গিয়া ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আর আল্লাহরে শুনাইতে হবে না, যথেষ্ট হয়ে গেছে। এরপর পরই আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ও নবী আর কাঁদতে হবে না, আমি আপনাকে আসমান থেকে আমার ফেরেশতা সৈন্য পাঠাইয়া আমি আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সাহায্য করছেনি 313 জন। 313 জন 1000 অস্ত্রে সশস্ত্র সৈনিকের মোকাবেলা করিয়া 70 জনকে বন্দী করছে, 70 জনকে হত্যা করছে এবং চূড়ান্ত পর্যায়ে পরাজয় বরণ করছে মক্কার কাফেররা। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর সৈনিক ফেরেশতারা আসছিল, অস্ত্রের প্রয়োজন হয়েছে। শুধু তাই না, আল্লাহর জমিনে এক নবী ছিল লূত আলাইহিস সালাম। তার কওমের লোকেরা যখন পাপাচার করত, সর্বশেষে তারা পুরুষে পুরুষে কুকর্ম করত, নবী লূত আলাইহিস সালাম অনেক সতর্ক করলেন, ও উম্মত তোমরা তোমাদের পরিবার আছে, স্ত্রী আছে, এদের সাথে মিলামিশা করো। পুরুষে পুরুষে এই কাজ লূত আলাইহিস সালামের কথা মানে নাই, বরং ওনার সাথে উদ্ধত আচরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ও লূত চিন্তা করিও না, আমার সাথে তারা উদ্ধতপূর্ণ আচরণ করেছে, তোমার সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেছে। যারা ক্ষমতাওয়ালা, এদের অস্ত্র আছে, এদের সৈনিক আছে, তোমার অস্ত্র নাই, তোমার সৈনিক নাই, তোমার ক্ষমতা নাই, এই জন্য আজকে তোমার উপর তারা বাহাদুরি দেখা। চিন্তা করো না, আমি আল্লাহ আসমান থেকে সৈনিক পাঠাইতেছি। এ অনেকগুলা ফাটামো না, খালি একজনকে ফাটামো। আল্লাহু আকবার। একজন মাত্র জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, উনার 600 ফাঁকা আছে। কইরা 600 ফাঁকা, মাত্র একটা ফাঁকা ঢুকাইয়া কওমে লূত পুরা বস্তিকে উপরে তুললেন। কিতাবে আসছে আসমানের ফেরেশতারা কওমে লূতের ঘর বাড়ির মুরুগের ডাক পর্যন্ত আসমানবাসীরা শুনছে। আল্লাহু আকবার। এত উপরে নিয়া একবারে ছেড়ে দিছে, পুরা কওমে লূত মিসমার হয়ে গেছে। কথা ঠিক কিনা? অস্ত্র লাগছে মাত্র আল্লাহর একজন সৈনিক, সব শের। বোঝা গেল আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। এবার ধন সম্পদ আসেনি? ধন সম্পদ আছে, কারণ লিল্লাহি খাযাইনুস ধন সম্পদের কারণে ভয় করো। তাহলে আমি আল্লাহকেই তোমরা ভয় করা উচিত। ঠিক কিনা? কারণ আমি আল্লাহ, ক্ষমতা আছে, আমি আল্লাহর অস্ত্র আছে, আমি আল্লাহর সৈনিকও আছে, আমি আল্লাহর ধন সম্পদ আছে। এই জন্য ভয় যদি করা লাগে তোমরা, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ ভয় হতো কেমনে? আল্লাহর আদেশগুলো মানিয়া, নিষেধগুলো ছাড়িয়া, ভালো কাজগুলো করিয়া, মন্দ কাজগুলো ছাড়িয়া। এবার বুঝলাম আল্লাহকে কেন ভয় করবো? আল্লাহ সব আছে। এখন বইটা করলে লাভটা কি? বইটা কিভাবে করবো? বই কিভাবে করবো? একবার হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মিটিং বসাইলেন, বসাইয়া বললেন, আল্লাহকে কইছি আল্লাহরে ভয় করো, তো
আল্লাহরে বই কেমনে করবো, এক একজন একটু ব্যাখ্যা করো। কি করো? ব্যাখ্যা করো। সব সাহাবী চোর, কারণ উমর তো অনেক জ্ঞানী। আল্লাহু আকবার। রাসূল কয় লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার উপরে যদি নবী হইতো উমর নবী হইতো। এত মর্যাদাপূর্ণ সাহাবী। উনি জিজ্ঞাসা করছে, ও আল্লাহ তো কইছে বই করো, এই তাকওয়া কার নাম আমার একটু বলো। আচ্ছা উমরের থেকে জ্ঞান সবার বেশি নি, এই জন্য সবাই চুপ। এবার উমর দেখে কেউ কথা বলে না, তো উমর এবার নিজে থেকেই হযরতে উবাই ইবনে কাব, কে উবাই ইবনে কাব, যিনি কারি সাহাবী, সুন্দর করে কেরাত তেলাওয়াত করতেন কোরআন, উনারে বললেন, এ উবাই ইবনে কাব, তুমি একটু ব্যাখ্যা করে শোনাও। এর প্রশ্ন, এতগুলা সাহাবী, এদের মধ্যে উবাই ইবনে কাবকে উমর কেন বললেন? কেন বললেন জানো না? উবাই ইবনে কাব কেমন লোক, নবীর সামনে কেউ তেলাওয়াত করতে পারতো না ভয়ে। আর এই জায়গার উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ আদেশ করলেন, ও নবী, আপনার উম্মতের ভিতরে একজন মানুষ আছে উবাই ইবনে কাব, আপনি তার তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। নবী কয়, উবাই ইবনে কাব, তুমি আমার একটু তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব কয়, আল্লাহ রাসূল, আপনার উপর কোরআন নাযিল হোক, আপনি হলেন কোরআনের ধারক বাহক, আমি আপনার সামনে কেমনে কোরআন তেলাওয়াত করি? নবী কয়, না না, তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও, আল্লাহ আমার আদেশ করছে। এবার উবাই ইবনে কাব কয়, ও নবী, আল্লাহ কি আমার নাম ধরে বলছে? রাসূল কয়, হা হা হা, আল্লাহ আমারে নাম ধরে বলছে, তুমি রাসূল গো, তুমি তোমার সাহাবী। উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনো। উবাই ইবনে কাবের চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা আমার নাম ধরে বলেছেন। এই উবাই ইবনে কাব নবীর সাথে অন্তরঙ্গ মহব্বত ছিল, কোরআন তেলাওয়াত করে নবীরে শোনাইতো। এই জন্য উমর উবাই ইবনে কাবরে বললেন, ভাই উবাই ইবনে কাব, আল্লাহ যে বলছে আল্লাহরে ভয় করতাম, তাকওয়া অবলম্বন করতাম, এবার বলো তাকওয়া কেমনে অবলম্বন করে, বই কেমনে করে? এবার উবাই ইবনে কাব কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখন এমন কোন জমিন দিয়া গেছেননি, এমন কোন জঙ্গলের মাঝ দিয়া যার চতুর্পাশ দিয়া কাঁটাওয়ালা গাছে ভরা, চতুর্পাশ দিয়া কাঁটাওয়ালা বৃক্ষ ভরা, এমন কোন বাগানের ভিতর দিয়ে গেছেননি? কহা গেছি। ও তেল কেমনে গেছেন? ও কাপড় গোলা গুটাইয়া শরীরকে চিমচাম করিয়া, কারণ যদি একটু অসতর্ক হয়ে যায় কাপড়ের ভিতরে কাঁটা বিঁধে যাবে, কখনো কাপড় ছিঁড়ে শরীরের চামড়ার ভিতরে কাঁটা বিদ্ধ হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই জন্য উবাই ইবনে কাব এমন কাঁটাওয়ালা বৃক্ষের মাঝে দিয়া আমি যাইতে গিয়া নিজের কাপড়কে সংকীর্ণ করলাম, নিজের শরীরকে সংকীর্ণ করলাম। শুধু তাই না, যতক্ষণ পর্যন্ত এই রাস্তা অতিক্রম করতেছিলাম 24 ঘন্টাই সতর্ক ছিলাম, 24 ঘন্টাই সতর্ক ছিলাম যেন গায়ে এবং জামার ভিতরে কাটা না লাগে। উবাই ইবনে কাব কয়, ও উমর, তাকওয়া হইলো ওই জিনিসটাই, দুনিয়াতে চলতে হবে, দুনিয়াতে চলতে গিয়া ডানেও গুনাহ আছে, বামেও গুনাহ আছে, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, সর্বত্র গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার মাঝে দিয়ে আপনি চলবেন, এমন ভাবে সতর্ক হয়ে চলবেন যেন গুনাহ আপনাকে স্পর্শ না করে, অর্থাৎ অসতর্ক হলে হবে না। ওই কাটাওয়ালা বন্দে গেলে যেমন অসতর্ক হইলে চলে না, সর্বদাই সতর্ক থাকতে হয়, কথা ঠিক কিনা? চৌকান্ন থাকতে হয়। ও খলিফাতুল মুসলিমিন, তাকওয়া হইলো এরকম, আপনি গুনার মাঝে দিয়ে চলবেন, গুনার মাঝে দিয়ে চলবেন, এমন ভাবে সতর্ক থাকবেন, এমন ভাবে সতর্ক থাকবেন যেন আপনার শরীরে গুনার ছোঁয়া না লাগে। এটা নাম হলো কি? তাকওয়া। কেমনে আমরা তাকওয়া পাইবো? এই ব্যাখ্যা শুনলাম যে গুনার মাঝে দিয়া চলবো, কিন্তু গুনাহ যেন আমার আপনার স্পর্শ না করে, এভাবেই চলতে হবে। তাইলে মনে ঘুমায় থাকলে চলবে, অসতর্ক হইলে চলবে, মুহূর্তের জন্য, মিনিটের জন্য অসতর্ক হওয়া যাবে না, সর্বদাই চৌকান্ন থাকতে হবে। এইভাবে যদি আমি আল্লাহরে বই করি, ফলাফল কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে বন্ধু, ও চরম পরম বন্ধু ঈমানদাররা, তোমরা যদি এইভাবে আমি আল্লাহরে বই করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জানমালের নিরাপত্তা দিব, শান্তির ব্যবস্থা করব, সারা পৃথিবীর রাজত্ব দিব, মরণের সময় ঈমান দিব, কবরের আযাব মাফ করে দিব, ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করব, ডান হাতে আমলনামা দিব, বিনা হিসাবে জান্নাতে ভরে দিব। এই সংক্ষিপ্ত করে একটা ব্যাখ্যা করলাম। প্রথম নাম্বার পয়েন্ট যে আল্লাহরে বই করো। এবার সমকম 2 নাম্বার পয়েন্ট ছিল কি? অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো।
আমি একটু বয়ান তাড়াহুড়া হয়ে জায়গা। অনেকে বলে একটু তাড়াহুড়া কেন আসলে যেই সময় বয়ান করি, আমি তো কোরআন থেকে তফসির করি, সময় দরকার 1.5 ঘন্টা 2 ঘন্টা। এমন সময় আমি যত ছোট মানুষ দে আমারে যেটা সময় এই দৌড়ের সময়, কে সময় দৌড়ের, এই জন্য আমার কত দৌড়া। আবার আমি যেই বিষয় শুরু করি এটা শেষ করতে চাই, এই জন্য আরো দৌড়ান লাগে। যাই হোক, যেটা বলতেছিলাম 2 নম্বর পয়েন্ট ছিল অবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নম্বর পয়েন্ট হলো, ও আমার চরম পরম বন্ধু, দুনিয়ার সফলতা পরকালের চিরমুক্তি পাইতে হলে আমার বন্ধু, আমার দুস্থ ইমানদাররা 2 নম্বর কর্মসূচি হলো তোমরা ওসিলা তালাশ করো। কি করো? মানে ওসিলা কারে ক 16টা ব্যাখ্যা আছে। তাকওয়ার একটা ব্যাখ্যা করে আসলাম এতক্ষণ 30 মিনিট, আরো 15টা ব্যাখ্যা রয়ে গেছে। ওসিলা কারে ক 16টা ব্যাখ্যা আছে, 15টা বলবো না, শুধু একটা বলবো। ওসিলা বলা হয় আল্লাহরে পাওয়ার জন্য মাধ্যম অবলম্বন করা। এবার আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়াতে মাধ্যম হলো কোরআন আর নবী। কি মাধ্যম? কোরআন আর নবী হলো আল্লাহরে পাওয়ার মাধ্যম। এবার কথা হলো, কোরআন তো আছে, নবী তো নাই। কি নাই? নবী তো নাই। আল্লাহরে পাওয়ার মাধ্যম কোরআন আর নবী। কোরআন আছে, নবী নাই, এখন মাধ্যম কই পামু? নবীজি বইলা গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কথা ঠিক কিনা? এই জন্য উসিলার একটা ব্যাখ্যা হলো তোমরা নবীরে তালাশ করো, কোরআন আর নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে চাও, আল্লাহ নৈকট্য লাভ করো। সরাসরি আল্লাহরে পাওয়া যাবে না, বায়া পাইতে হবে। বায়া হইল কোরআন আর নবী। এবার নবী নাই, কেমনে আমরা বায়া পাবো? কেমনে মাধ্যম পাইবো? এবার নবীজি কয়ে গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এবার বোঝা গেল উলামায়ে কেরামের মাধ্যমেই আল্লাহকে পাইবো। এবার আমি আপনি মনের ভিতরে অনেক জিনিস আছে, বলতে পারি না, আসেনি? আরে দুনিয়ার মানুষ শরীরের অসুস্থ হইলে ডাক্তারের কাছে জাগিয়ে রোগের কথা বলে, প্রেসক্রিপশন নিয়ে আসে, ওষুধ কা রোগ ভালো হয়ে যা। ও মানুষ, তোমার অন্তরে অসুস্থ হয়ে গেছে, এই অসুস্থের চিকিৎসা যদি না করাও, এই অসুস্থের চিকিৎসা দুনিয়ার কোন ডাক্তার করতে পারবে না। এই অসুস্থতার চিকিৎসা উলামায়ে কেরাম করে থাকে, হক্কানি উলামায়ে কেরাম, যাদেরকে পীর বলে, এরা করে থাকে। এই জন্য দুনিয়ার মানুষ, তোমরা যদি শরীরের অসুস্থতা নিয়ে মারা যাও, আল্লাহ শাস্তি দিবে না, বরং আল্লাহ শহীদের মর্যাদা দিবে। কথা ঠিক কিনা? তুমি যদি অসুস্থ হইয়া চিকিৎসা না করো, অসুস্থতার কারণে সবুর করো, আল্লাহ তোমার শাহাদাতের মর্যাদা দিবে। কিন্তু যদি মনের অসুস্থতা হয়ে যায় আর চিকিৎসা ছাড়া মারা যাও, তাহলে মরণের সময় শাস্তি, কবরও শাস্তি, হাসরও শাস্তি, ফুলসিরাতও শাস্তি। তোমার এই মনের অসুস্থতা সুস্থ কেমনে করবা? উলামায়ে কেরামের কাছে গিয়া তোমার রোগের কথা বলিয়া, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়া, প্রেসক্রিপশন নিয়া যদি তুমি জীবন পরিচালনা করো, গুনাহ ছাড়ো, তাইলে তুমি আল্লাহকে পেয়ে যাবা। একটা উসিলা হলো উলামায়ে কেরামকে সম্মান করা, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করা, উলামায়ে কেরাম থেকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করিয়া, উলামায়ে কেরামদেরকে মহব্বত করিয়া আল্লাহরে পাওয়ার চেষ্টা করা। তাহলে উলামাদের পিছনে হাল দেওয়া যাবে নি? একদল লোক আছে উলামায়ে কেরামকে পছন্দ করে না, উলামায়ে কেরামের পিছনে লাগিয়া থাকে, তখন কি দোষ ধরার জন্য। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন উসিলা তালাশ করো। উসিলা হলো নবী, নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম হলো উসিলা। উলামায়ে কেরাম সুই উলামায়ে কেরামকে ধরিয়া, এদের কথা মতো চলিয়া, এদের কাছে গিয়া সম্পর্ক রাখিয়া, এদের লোকে পরামর্শ করিয়া আল্লাহকে পাও। সুবহানাল্লাহ। আজকে যদি উলামায়ে কেরামকে সম্পর্ক রাখতে পারো, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে পারো, আজকে দুনিয়াতে যদিও উলামায়ে কেরাম দুর্বল, এদের ক্ষমতা নাই, পদ নাই, পজিশন নাই, মর্যাদা নাই, কিন্তু আল্লাহ পরকালে মর্যাদা দিবেনি। এই ব্যাখ্যা করলে আরো একদিন লাগবো। আল্লাহ সূরা ওয়াকিয়া বলছেন খাফিজাতুর রাফিআ, আল্লাহ একদলকে অবনত করবেন, আরেক দলকে মর্যাদা দিবেন। অবনত কাদের করবেন? তাদেরকে দুনিয়াতে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার অপব্যবহার করেছে, উলামায়ে কেরামকে মূল্যায়ন করে না, ওরা কিয়ামতের দিন অপদস্থ হইবে। উলামায়ে কেরাম যাদের কোনো ক্ষমতা ছিল না, যাদের সৈন্য ছিল না, সামন্ত ছিল না, উলামায়ে কেরাম ছিল দুর্বল, পরকালে আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়া, সম্মান দিয়া এদেরকে করবে সবল। এই জন্য উলামায়ে কেরামের লগে মহব্বত রাখতে হবে তো ইনশাআল্লাহ। তাহলে 16টা ব্যাখ্যার একটা করলাম উসিলার, যে উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখিয়া আল্লাহরে পাওয়ার চেষ্টা করো। 3 নম্বর ব্যাখ্যা ও জাহিদু ফি সাবিলিহি। 3 নম্বর ব্যাখ্যা হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। 3 নম্বর কর্মসূচি কি? আল্লাহ রাস্তায় জিহাদ করো। আজকে জিহাদ একটা ইবাদত। আল্লাহ রাসূলের এক হাদিসে আসছে, যারা জিহাদের তামান্না, যারা জিহাদের ইচ্ছাও নাই, জিহাদ করো না, জিহাদের তামান্নাও নাই, এই অবস্থা যদি মারা যায়, আল্লাহ রাসূল কো মাতা জাহেলিয়া, সে যেন মূর্খদের মতো মরল, জাহেলিয়াতের মারা মরল।
কত বড় কথা। এই জন্য ভাইও জিহাদ করতে পারেন না, জিহাদের তামান্না রাখেন, জিহাদের আকাঙ্ক্ষা রাখেন। এই আকাঙ্ক্ষা নিয়ে যদি মারা যান তাও আপনি জিহাদের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। এই জিহাদ কারে ক? আজকে পবিত্র জিহাদটাকে সন্ত্রাস আখ্যা দিয়া আজকে মুসলমান জানে বেঈমানরা মুসলমান যদি জিহাদে নেমে যা সারা পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে চলে যাবে। কারণ জিহাদের মাধ্যমে এই দুনিয়াতে অত্যাচারকে নিধন করা হয়েছে, জুলুম বন্ধ করা হয়েছে। জিহাদের মাধ্যমে নবী আলাইহিস সালাম 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে জিহাদের বিধান আসছে, নবীজি দেশ কায়েম করছেন, জিহাদ করছেন, জিহাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করছেন। যদি জিহাদ না থাকতো হুকুমত কায়েম হতো না। যদি ভালো ভালো কথা দিয়া হুকুমত কায়েম হবে না, জিহাদ দিয়া হুকুমত কায়েম হবে। নবীজি নিজে 23টা যুদ্ধের কমান্ডার ছিলেন। নবীজি ছাড়াও সাহাবীদের মাধ্যমে যুদ্ধের কমান্ডার বানাইয়া 42টা যুদ্ধ করেছেন। যুদ্ধের মাধ্যমে এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করেছেন। আবু বকর জিহাদ করেছেন, ওমর জিহাদ করেছেন, ওসমান জিহাদ করেছেন, খালিদ ইবনে ওয়ালিদ জিহাদ করেছেন। ও মুসলমান, জিহাদ করো। আজকে মুসলমান জিহাদ ছেড়ে দিছো, এই জন্য সারা পৃথিবীর ক্ষমতা বেঈমানদের হাতে চলে গেছে। এই জন্য মুসলমান যদি আবার জিহাদে অভ্যস্ত হয়ে দাও, বেঈমানরা ভয় পা, বেঈমানরা ক্ষমতা ছাড়া হয়ে যাবে গা। এর লাগি জিহাদের সন্ত্রাস নাম দিয়া মুসলমানদেরকে দাবাইয়া রাখার লাগি চক্রান্ত করতেছে। বাঙালি মুসলমান বুঝে না, এই দাদাদের কথা শুনিয়া এরা জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত দিয়া কুলসিত করতেছে। না না না, জিহাদ আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ অতীতে ছিল, বর্তমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদের মাধ্যমে আল্লাহ দেশের থেকে দুর্নীতি দূর করবে, জিহাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে। এই জন্য আমরা সবাই জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, জিহাদ এবং অন্যায়ের বিরুদ্ধে। তাহলে আমরা যেটা বললাম 3টা কর্মসূচি পালন করতে পারি। 1 নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করব, 2 নম্বর কর্মসূচি উসিলা তালাশ করব, 3 নম্বর কর্মসূচি জিহাদ করব। এই 3টা কর্মসূচি পালন করলে আল্লাহ বলেন, মানুষ ও ইমানদার পরম চরম বন্ধু, আমি তোমাদেরকে দুনিয়া তো সফলতা দিব, পরকালেও সফলতা দিব। দুনিয়ার সফলতা বলতে তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জানমাল নিরাপত্তা দিব, শান্তির ব্যবস্থা করব, ক্ষমতা দিব, মরণের সময় ঈমান দিব, কবরে শান্তির ব্যবস্থা করব, হাসরের মাঠ ছায়ার ব্যবস্থা করব, ডান হাতে আমল নামা দিব, বিনা হিসাবে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আর আখিরাতের পরিপূর্ণ সফলতা পাইতে হলে 3টা কর্মসূচি পালন করা আমরা করবো তো ইনশাল্লাহ। যা বললাম বলনেওয়ালা শুননেওয়ালা সবাই এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ আমাকে আপনার সবাই কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।